বাংলাদেশের সর্বপ্রথম দরকার রাষ্ট্রীয় নিরাপত্তা। আই রিপিট, রাষ্ট্রীয় নিরাপত্তা। অন্তর্বর্তীকালীন সরকারে ম্যাক্সিমাম এসছে ডিলার, ডিল করা যারা ভালো বুঝেন। লিডার আসেনি। দেয়ার ইজ নো লিডার ইন আওয়ার ইন্টারিম গভর্নমেন্ট। এনজিওর কাজ কি রাষ্ট্র চালনা, নাকি বিদেশে যাদের টাকা পয়সা, ব্যাংকের টাকা পয়সা ওটা ভিক্ষা করা? ওই ভিক্ষুক আমাদের যে সমস্ত বড় ভাই মুরব্বী, ওগুলোকে এনে এখানে বসিয়েছি। ওরা ভিক্ষা করে বাংলাদেশের জন্য কাজ করবে, রোহিঙ্গাদের জন্য টাকা নেবে। এগুলো সব যদিও আগে থেকে ব্যবস্থা করা আছে। আমার চেয়েও বেশি অবদান আছে, এরকম এক ছোট ভাই আছে। এই 2 সিভিল আমরা কাজ করে দিই, বাকি সব মিলিটারি। সেই মিলিটারি আপনার আমার দেশের না। এই অভ্যুত্থান করতে দুঃখজনক, আমার দেশের রাজনৈতিক দলের নেতাদের পাই নাই, বেইমানি করেছে। সেনা বাহিনীর জেনারেলদের পাই নাই, বেইমানি করেছে। পুলিশ বাহিনীকে পাই নাই, বেইমানি করেছে। তারপরও দেশ রক্ষা করতে হবে, কারণ ওই বেইমানগুলো আমার জাতের। যে আগে বুঝে তাকে নেতৃত্ব নিতে হয়, তাকে দায়িত্ব নিতে হয়। আমাদের প্রথম দরকার হচ্ছে আমাদের নিরাপত্তা। সেই কারণে আমাদের ডিফেন্সকে সাপোর্ট দিতে হবে, ইচ অ্যান্ড এভরি ওয়ান। ডিফেন্স ইজ ইন আওয়ার কন্ট্রোল নাও। এখন যা আছে এটা বাংলাদেশি ডিফেন্স। ওয়াকারকে আন্ডারমাইন করার সুযোগ নাই। সে ছিল না, সে পদত্যাগ করতেও চেয়েছিল, কারণ সে অন্য কারো আত্মীয়। সেভাবে উঠেছিল, ডাবল প্রমোশন দিয়ে আসছিল। বাট যখন সে স্কুপ পেয়েছে, সে তখন দেশমুখী। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এটি আমাদের সরকার, তারা যে অবস্থায় থাকুক এটা থাকতে হবে। কিন্তু জাতিসংঘে তিনি কি কাজে এসছেন আপনি কি জানেন? তিনি যে কাজে এসছেন সেই কাজটা তিনি করেই গেছেন। স্পেসিফিক কাজ ছিল খুব কম কাজ, সেই কাজটা এখানেই করতে হবে, সেই জন্য তিনি এসেছিলেন, তিনি গেছেন। তো বিরোধী দলটা কী করেছে? তাদের কর্মীগুলোকে জেল খাটার ওই মৃত্যুর মুখে ঠেলে দিল। সারা বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ করে করে, জেলায় জেলায়, বিভাগে বিভাগে করে, তারপর যেদিন সমাবেত হলেন, এই ছাত্রগুলোর মতো তো দাঁড়িয়ে থাকতে পারতেন। কই দলের নেতারা তো ছিলেন না। আমি কেমনে আপনাদের বলবো, আপনারাও বা কীভাবে নেবেন যে ওদেরকে দিয়ে বাকিটা হইতো? বাট তারপরও তাদেরকে নিয়েই বাংলাদেশ 72 থেকে এই পর্যন্ত আমরা যা দেখে এসেছি, আমার রাষ্ট্র আমরাই নিরাপদ রাখতে পারি নাই। আমরা যখন জেনেছি সিকিম, পশ্চিমবঙ্গ, বাংলাদেশকে একত্র করে বাংলা প্রদেশ, তার মুখ্যমন্ত্রী আমার এখান থেকে হবেন, আমি অবাক হয়ে যাই। এখানে অনেকেই আছে যে আমেরিকার সাথে থাকলে নাকি আর শত্রু লাগে না। যেটা মুখস্থ যেখান থেকে করেছে, বই পুস্তক যারা লিখে তাদের সেখানে উদ্দেশ্য থাকে। যারাই লিখে, আমিও লিখেছি, উদ্দেশ্য থাকে, একটা পারপাস থাকে। আমি এখন দেখি এই বাংলাদেশ এতক্ষণ পর্যন্ত যারা আবেগে আপ্লুত হয়ে কথা বলেছে, আমরা এখন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কেমনে পেয়েছেন? আপনার আমার আব্বা আম্মারা করে দিয়েছে, আমাদের সেনাবাহিনী করে দিয়েছে, আমাদের সমস্ত জনগণ একত্রিত ভারতীয় বাহিনীকে তাড়াইয়ে দিয়েছে। কেন এটার গভীরে যান না? ভারতবর্ষের 2 পাশে 2 শত্রু আছে, পাকিস্তান এবং চায়না। চায়নার যে সামরিক শক্তি, সেই শক্তি যদি ওই বর্ডারে এসে দাঁড়িয়ে যায়, পাকিস্তানের যে সামরিক শক্তি, এই শক্তি যে একই সাথে যদি থাকে, সমন্বয় করে, এবার আপনারা ভাবুন এই কাজটি যদি করা সম্ভব হয়, তাহলে ভারত একা কি টিকে? আমার শত্রু যদি আমার চেয়ে বড় শক্তি হয়, যুদ্ধের ক্ষেত্রে আপনি তখন কি করবেন? তার চেয়ে বড় শক্তি আপনার লাগবে। সারা পৃথিবীতে মিত্রতার ব্যাপারটাই তো আছে, এবং সেই মিত্রতা এমনিতে আসে না, কথায়ও আসে না। এটা লাগবে স্বার্থের গিভেন থেকে আসবে। তো আমি তো কিছুই দিই না আমেরিকাকে, তো আমি আমেরিকার কাছ থেকে কি সহযোগিতা আশা করি? ওই আমেরিকা নাকি দ্বীপ নিয়ে যাবে, এই জন্য লাফালাফি করতেছেন। কিন্তু বাংলাদেশ যে রক্ষা পেলাম, এখনো যে দাবি করতে পারছি আমি বাংলাদেশের, এটা যার অবদান সবচেয়ে বেশি, তাকে আপনি কি দিবেন? মুক্তিযুদ্ধের চেতনা বক্তৃতাকারী যে কোলাবোরেটর রাষ্ট্র ক্ষমতায় এবং দল না, আয়নাঘর করেছে তারা, আয়নাঘর তারা করে নাই, তাদেরকে দিয়ে করিয়েছে। অজিত ডোভাল
ও ডিফেন্স অ্যাডভাইজার, তিনি আমার দেশ থেকে যাকে নিয়ে গেছেন, আমাদের এখান থেকে তাদের যে কোলাবোরেটর, তিনি তাকে রিসিভ করেছেন। আপনারা তো জানতেন যে তিনি রাজনীতিবিদ, তাহলে তো রাজনীতিবিদ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে নিবে, অ্যাকসেপ্ট করবে, কথা বলবে ইত্যাদি, তাই না? তো কেন ডিফেন্স অ্যাডভাইজার? আমি নিশ্চিত যে তারা তাদের এই ডিফেন্স পলিসি বাংলাদেশের ব্যাপারে পরিবর্তন করে নাই। ইউনূসের কাছ থেকে কি আশা করেন? তিনি কি বুঝেন রাষ্ট্র চালাতে হয় কিভাবে? তিনি তো এই ফিল্ডে ছিলেন না। তিনি আমাদের মুরব্বী, সারা পৃথিবীতে সুনাম আছে, তাকে আমরা সামনে রেখেছি। আমার নিরাপত্তার ব্যাপারে আমি কি করব? তাহলে সেই ক্ষেত্রে এই বিশ্ব নিরাপত্তার যারা দিতে পারে তাদের সাথে ডিল করতে হবে। আজকে আমার যে সরকার প্রধান এসছেন, তিনি ওই বিষয়ে কোনো আলাপ করেছেন এমন কোনো সংবাদ পেয়েছেন? এখন আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের ডিফেন্সটাকে শক্ত করা, আমাদের সীমান্তর প্রহরা যেটা, এটাকে আগের জায়গায় বিডিআর সেখানে নিয়ে আসা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছে ওরা কেন বাংলাদেশের নতুন পরিস্থিতির ব্যাপারে কাজ করবে? চাকরি রক্ষার জন্যে। আমেরিকাকে বাংলাদেশের পক্ষে টানবার জন্য কি কাজ করতে পেরেছে একজন দেখাতে পারলে গ্যারান্টি আই ক্যান টেক এনি চ্যালেঞ্জ। যে কোনো আমাদের এখানকার কোনো অ্যাম্বাসেডর এই কাজটা করতে পেরেছে বাংলাদেশের পক্ষে। কলকাতাপন্থী আমাদের যে সমস্ত ভাই বন্ধু সাংবাদিক, এটা হিন্দু মুসলমান বিষয় নয়, আমরা কোনোদিন ওগুলো ভাবি না। এখানে বসে বসে অন্য সমালোচনা যাদের করে, দুদিন আগেও যেগুলো করতো, কলকাতা এখন আর বাজার নাই। কলকাতা সহ সারা ভারত, এটাও আমাদের প্রতিবেশী, আমাদের সাথে ভালোবাসার সম্পর্ক থাকবে, কিন্তু যতক্ষণ তাদের ডিফেন্স পলিসি, ততক্ষণ পর্যন্ত আত্মরক্ষার ওই অধিকার আমার আছে এবং আত্মরক্ষার কাজটি আমার প্রায়োরিটি থাকবে। এখন যদি আপনার নির্বাচন দেয়ও, আপনারা যে উপদেশ দিয়েছেন 2 বছর 3 বছর যেটা, তারপরও যে লোকজনগুলো আসবে, যে রাজনৈতিক দলের মধ্যে যারা আছে, এই লোকগুলো আসলে ওই একই অবস্থাগুলো হবে। আমার বাংলাদেশে এই পরিস্থিতি আনবার আগে আমি বুঝে নিয়েছি যে ভারতবর্ষে যে রাজনীতি, যে সরকার, ওখানে একটা ব্যবস্থা করতে হবে। মোদিজি তার নিজস্ব একক দলের ক্ষমতা তিনি পান নাই, সেই নির্বাচনে তিনি কোয়ালিশন সরকার গঠন করতে হয়েছে। চিফকে ধন্যবাদ। আপনারা মেহরবানি করে যদি জানেন সামনের করণীয় কি, সেটার উপরে অ্যাডভাইস দেন। এখন এই সুযোগটা নেবে ওই কোলাবোরেটর সাংবাদিক এবং মিডিয়া মালিকরা। ওরা আপনারা কি কজন না, আপনারা তাদের অবস্থান দেখেছেন, ওরা ওই সুযোগগুলো নেবে। এর আগে যেমন সরকারের থেকে জুলুম করছে, ওই জুলুমটা স্বৈরাচারিতা কেবল নয়, ওইটা হচ্ছে যেহেতু অন্যের উপনিবেশ, তাদের প্রয়োজনে গোটা জাতিকে দুর্বল করা। এটা একটা যুদ্ধ পরবর্তীতে দেশগুলো উঠে এসছে এশিয়ায়, আমরা তাদের পথ ধরবো, পথ নিয়েছি। কেবলমাত্র সরকারে থাকলে একজন করতে পারবে, আর তার বাইরে থাকলে করতে পারবে না। তো এগুলো করলাম কেমনে? এটা কোন সরকারে করেছে এগুলো? মালিক আমাকে এখনও 22-23 বছরের যুবকের মতো করে রেখেছে, আমাকে দিয়ে আরও কাজ করাবেন। সেই কাজগুলো আমি করব, সেই কাজগুলো আমাকে করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চত্বরে এই ছাত্ররা একত্রিত হয়েছিল 2রা মার্চ 3রা মার্চ, এরা যারা পতাকা উত্তোলন করেছিল, একইভাবে ঝুঁকি তাদের জন্য ছিল। ঝুঁকি কেউ না কেউ নিতে হয়, আর তোমরাই আমাদের শক্তি। আগামীর নেতৃত্ব তোমাদের জন্য রেখে যাব এই স্বাধীন বাংলাদেশ। আই গিভ এ গ্যারান্টি, দিস ইজ মাই প্রমিস।